বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য আমি সাধারণ গণিতের জ্যামিতি থেকে আজকে 19 নম্বর পর্ব সমাধান সহ সাজেশন ভিডিও উপস্থাপন করব। তো এই ভিডিওতে আমি মূলত একটা মাত্র উপপাদ্য আপনাদের সামনে নিয়ে এসেছি। অন্যান্য ভিডিওতে আমি দুইটা দিলেও এই ভিডিওতে মাত্র একটি দিয়েছি। এর কারণ হচ্ছে এই উপপাদ্যটা একটু ভিন্ন টাইপের এবং এটা বোঝাতে একটু সময় বেশি লাগবে, যে কারণেই আপনাদেরকে আমি এই ভিডিওটা একটা মাত্র উপপাদ্য নিয়ে এসেছি। তো এই উপপাদ্যটি হচ্ছে মূলত মেন বইয়ের মেন কোনো উপপাদ্য নয়, এটা অনুশীলনী 8.3-এর 3 নম্বর উপপাদ্য, অর্থাৎ অনুশীলনী 8.3-এর 3 নম্বর উপপাদ্য। এটা বইয়ের মধ্যে করে দেওয়া নয়, অনুশীলনী থেকে আমি নিয়ে এসেছি। তো এটা আমি সম্পূর্ণ আপনাদেরকে করে দেখাবো, যে কারণে একটু সময় যাবে। তো দুইটা নিয়ে আসলে হয়তো আধা ঘন্টা সময় লেগে যেত, যে কারণে আমি আর সময়টা শর্ট করার জন্য আমি একটা মাত্র উপপাদ্য নিয়ে এসেছি এই ভিডিওতে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, কারণ এই উপপাদ্যটা বারবার পরীক্ষার মধ্যে এসেছে। যদি বিগত বছর আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ 2024 সালে যদি পরীক্ষার মধ্যে না আসে, না সামনে তো 25 সাল, হ্যাঁ, যদি 2024 সালের মধ্যে পরীক্ষা চলে আসে, তাহলে 2025-এ মানে আপনার জন্য এটা আর লাগবে না। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। এটার গুরুত্ব আপনারা উপলব্ধি করতে পারবেন যদি আপনারা বিগত বছরের বোর্ড প্রশ্ন দেখেন, তাহলে অবশ্যই আপনারা এটার গুরুত্ব কতটুকু উপলব্ধি করতে পারবেন। যাক, এখন কি বলছে দেখা যাক। আপনাকে বলছে ও কেন্দ্রবিষয় বৃত্তের এবি ও সিডি যে দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে, প্রমাণ করো যে এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান সমান 2 সমকোণ। তো আপনি সাধারণ নির্বাচন এই অংশটুকু এভাবে লিখবেন: ও কেন্দ্রবিষয় বৃত্তের এ বি ও সিডি যে দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে, প্রমাণ করো যে নয়। আপনি শুধুমাত্র এই শব্দটা চেঞ্জ করবেন, প্রমাণ করব যে, মানে এখানে একটা ব বসাবেন, করব যে এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান সমান 2 সমকোণ। বাস, আপনার সাধারণ নির্বাচন হয়ে গেল। এরপরে কি করবেন, আপনি একটা চিত্র আঁকবেন। সে বলছে একটা বৃত্ত, আপনি খাতার ঠিক মিডিলে একভাবে একটা বৃত্ত আঁকবেন। বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। আপনি কম্পাস যেখানে বসাবেন সেটাকে আপনারা কেন্দ্র দিবেন। এই কেন্দ্রটা হচ্ছে কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তো ও কেন্দ্র বৃত্তের এ বি এবং সিডি দুইটি যা, আমি যদি এভাবে একটা এ বি দিই আর এখানে যদি মনে করেন আমি সিডি দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। কিন্তু সে বলছে এ বি ও সিডি যা দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। এই যে শব্দটা সমকোণে, অর্থাৎ এই একটা যে এবং এদিকে একটা যে যদি দিই, তাহলে পরস্পর কী হবে, সমকোণে এখানে মিলিত হবে, এই যে বিন্দুটা। কিন্তু আপনি যদি এদিকে দেন তাহলে তো মিলিত হলো না। এজন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, সমকোণে মিলিত হয়েছে, সমকোণে মিলাতে হবে। তো আমরা এটার নাম দিলাম এ বি আর এটার নাম দিলাম আমি সিডি। এই দুইটা যার সমকোণে মিলিত হয়েছে। এখন কোন বিন্দুতে মিলিত হয়েছে, বিন্দুটার নামও দিয়ে দিলাম আমি, পি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করব যে এ ও ডি কোণ, এ ও ডি কোণ, তার মানে বোঝা যায় এখান থেকে ও পর্যন্ত এবং ডি পর্যন্ত অবশ্যই সংযোগ করতে হবে। আর বি ও সি কোণ, বি ও সি কোণ, অর্থাৎ বি থেকে ও এবং সি এখানেও সংযোগ করতে হবে। তো এখানে যদি আমরা সংযোগ করে দিই এ ও বি কোণ, এ ও বি কোণ না, এ ও ডি কোণ, এখানে বলা হয়েছে এ ও ডি কোণ, এ ও ডি কোণ। আমরা যদি এটা সংযোগ করে দিই, এ ও ডি কোণ আমরা পেয়ে গেলাম। তারপর বলছে বি ও সি কোণ, তার মানে বি ও, এই যে বি ও বাতি সি কোণ, এটা আমরা পেয়ে গেলাম। তো এই যে অংশটুকু, আমরা শুধুমাত্র এই অংশটুকু একটু এক্সট্রা এটা পরে করি। আপনি চিত্র আঁকার পরে লিখবেন বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, এটা হবে সাধারণ নির্বাচন। আর এখন লিখবেন আপনি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন লিখে আপনি কি লিখবেন, এই কথাটি লিখবেন:
ও কেন্দ্রবিষয় বৃত্তের এ বি ও সিডি যে দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো, এই যে কোনো শব্দটা ভালোভাবে বুঝেন, আমি আর লিখবো না। এই কোনো শব্দের জায়গা এখানে কি দিছে, পি বিন্দু, এই পি বিন্দুতে মিলিত সমকোণে মিলিত হয়েছে। প্রমাণ করব যে এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান সমান 2 সমকোণ, অথবা যদি বলা হয় 180 ডিগ্রি তাহলে 2 সমকোণ লিখবেন না, লিখবেন 180 ডিগ্রি। আমি আবারও বলছি, হুবহু এই অংশটুকু বিশেষ নির্বাচনে লিখবেন, শুধুমাত্র কোনো বিন্দুতে কোনো শব্দটা ব্যবহার করবেন না, বলবেন কোনো জায়গার মধ্যে পি বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। আর প্রমাণ করা যে নয়, করব যে বা করতে হবে যে, বাস বিশেষ নির্বাচনটা আপনারা নিজেরা দায়িত্বে লিখে নেবেন। বারবার বলতেছি, কোনো জায়গা কোনো শব্দটা লিখবেন না, লিখবেন পি বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। বিশেষ নির্বাচনটা হয়ে গেল। এখন আমরা অঙ্কনের মধ্যে শুধুমাত্র এক্সট্রা কি লিখেছি, অঙ্কনের মধ্যে এসি, এই এসিটা আমি যোগ করার প্রয়োজন হবে আমার, এই জন্য আমি এসি যোগ করি, এ কমা সি যোগ করি। বা আপনি এটাও লিখতে পারেন, ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, এটাও আপনি লিখতে পারেন। যেহেতু এখানে মাঝে এ ও ডি কোণ, তাহলে আমরা লিখে দিই, সমস্যা নেই, অঙ্কনের মধ্যে লিখে দিই ও এ, তারপরে ও বি, ও সি, তারপরে ও কমা ডি এবং এ কমা সি যোগ করি। মানে ও এর সাথে আপনি এ একবার, বি একবার, সি একবার, ডি একবার এবং এসি একবার, ও এ, ও বি, ও সি, ও ডি এবং এসি যোগ করি, লিখে দিবেন। এটা প্রমাণ। প্রমাণের মধ্যে প্রথমে আপনি এ ও ডি কোণ পাওয়ার কথা, তাই তো? তাহলে আমরা এডি চাপ নেই, 20 নম্বর উপপাদ্য এটা অ্যাপ্লাই করতে হবে। এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি এবং কেন্দ্রস্থ কোণটা কি, একটু ভাবেন তো। এটা কিন্তু আমি 20 নম্বর উপপাদ্য করে এসেছি। এখন বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে উপস্থাপন করেছি। যদি প্রয়োজন মনে করেন আপনারা 20 নম্বর উপপাদ্যটা আবার দেখে আসবেন। তো বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি চাপের উপরে বৃত্তস্থ কোণটা হবে এটা, এটাকে পড়বো কিভাবে, এ সি ডি কোণ, এ সি ডি কোণ। আর কেন্দ্রস্থ কোণ হবে এ ও ডি কোণ, এ ও ডি কোণ। তো আমরা সূত্রটা কি জানতাম, 20 নম্বর উপপাদ্যের সূত্রটা কি জানতাম, এ সি ডি কোণ সমান সমান হাফ ইন্টু এ ও ডি কোণ। মানে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেকের সমান। আমি অর্ধেক করে দিলাম, নিলাম এটা সমীকরণ। আমার প্রয়োজন হচ্ছে এ ও ডি, সরি এখানে ভুল করছি, এ ও সি না, এ ও ডি। তাহলে এ ও ডিটা আমি নিয়ে আসি এদিকে, আর 2 দ্বারা গুণ করে দেব। যেহেতু এ ও ডির প্রয়োজন, তাহলে সুতরাং এ ও ডি কোণ সমান সমান 2 ইন্টু এ সি ডি কোণ, আমি 2 গুণ করে দিলাম। আচ্ছা, তারপরে বিসি চাপের উপর দণ্ডায়মান, এটাকে সমীকরণ 1 দিয়ে দিই। বিসি চাপের উপর দণ্ডায়মান, এই কথাটা লিখবে নাকি দেখে দেখে, চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। বলুন তো, এটা বি ও সি এটা হবে কেন্দ্রস্থ কোণ, আর বি এ সি এটা হবে বৃত্তস্থ কোণ। আমি বারবার বলতেছি, এটা কিন্তু আমি 20 নম্বর উপপাদ্যের মধ্যে বিস্তারিত বলে এসেছি। দয়া করে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ ইয়ে করবেন। আর 20 নম্বর উপপাদ্যটা ভালোভাবে না বুঝলে এটা বুঝতে পারবেন না। সুতরাং এখানে কি লেখা যায়, বি ও সি কোণ সমান সমান 2 ইন্টু বি এ সি কোণ, বি এ সি কোণ, এটাকে দিলাম আমি সমীকরণ 2। আচ্ছা, 1 নম্বর সমীকরণ 1 এবং সমীকরণ 2 যদি আমরা যোগ করে দিই, 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ, বা বামে কি আছে, এখানে আছে এ ও ডি কোণ প্লাস এখানে আছে বি ও সি কোণ,
সমান সমান এখানে আছে 2 ইন্টু এ সি ডি গুণ প্লাস বি এ সি গুণ। আচ্ছা, এ সি ডি গুণ, এ সি ডি গুণকে যদি আমরা বলি এ সি পি গুণ 2 ইন্টু এ সি পি গুণ প্লাস বি এ সি গুণ, বি এ সি গুণকে যদি আমরা বলি পি এ সি গুণ, মানে কি পরিবর্তন হবে? পি এ সি গুণ আর এটাকে লিখছি এ সি পি গুণ। একই কথা, এ সি পি গুণ মানে এটাই বোঝায়, আর পি এ সি গুণ মানে এটাকে বোঝায়। সুতরাং এটা লেখা যায়। এটাকে আমরা সমীকরণ 3 দিলাম। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, এই যে এ পি সি একটা ত্রিভুজ না? এটা একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু পি বিন্দুতে সমকোণী মিলিত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ পি সি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে এই কোণটাকে কীভাবে পড়তে পারবো? এই কোণটাকে আগে পড়ি, এ সি পি কোণ প্লাস, তারপরে এটাকে যদি আমরা পড়ি, এটা এ সি পি কোণ পি এ সি কোণ, পি এ সি কোণ সমান সমান কত লেখা যায়? এক সমকোণ লেখা যায়, 90 ডিগ্রিও লেখা যায়। এক সমকোণ অথবা 90 ডিগ্রি, যে কোনো একটা লিখবেন যেটা পরীক্ষার মধ্যে আসে। যদি 2 সমকোণটা আসে তাহলে লিখবেন এখানে এক সমকোণ, আর যদি 2 সমকোণ না আসে 180 ডিগ্রি আসে তাহলে এখানে লিখবেন 90 ডিগ্রি। আচ্ছা, 3 নং হতে পাই। এখন প্রশ্ন করতে পারেন এটা কিভাবে এক সমকোণ হয়? আপনি লিখবেন যেহেতু এ পি সি কোণ সমান সমান 90 ডিগ্রি অথবা এক সমকোণ লিখতে পারেন, কারণ এটা সমকোণে মিলিত হয়েছে। তাহলে কেন 90 ডিগ্রি? তাহলে বাকি যে দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রি বা এক সমকোণ হবে। তো 3 নং হতে পাই এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান সমান 2 ইন্টু, দেখুন তো এখানে কি আছে, এ সি পি কোণ প্লাস পি এ সি কোণ, এ সি পি কোণ প্লাস পি এ সি কোণের মান কত পেয়েছি আমরা? এক সমকোণ, অথবা আপনি লিখতে পারেন 90 ডিগ্রি সমান সমান 2 এবং 1 যদি গুণ করে দিই তাহলে 2 সমকোণ, অথবা এই 2কে যদি 90 এর সাথে গুণ করি তাহলে কত আসে? 180 ডিগ্রি। তার মানে 2 সমকোণ। পরীক্ষার মধ্যে যদি 2 সমকোণ আসে তাহলে আপনি 2 সমকোণ লিখবেন, আর যদি 2 সমকোণ না আসে তাহলে আপনি 180 ডিগ্রি, মানে যেটা পরীক্ষার মধ্যে আসে এটাই লিখবেন, প্রমাণিত। তো এই ছিল একটা মাত্র উপপাদ্য, যে উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষার মধ্যে এসেছে। তো এইভাবে চিত্র দিয়েও থাকতে পারে, শুধুমাত্র এই চিত্রটা দিতে পারে, দিয়ে বলতে পারে আপনাকে যে এই যে দুইটা কোণ, একটা কোণ কি এ ও ডি কোণ, এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি প্রমাণ করো, এভাবে বলতে পারে। তো যেভাবে পরীক্ষাতে আসুক না কেন, আপনি যদি বুঝেন তাহলে বুঝে ইনশাল্লাহ এটা আনসার করা খুবই সহজ। এগুলো মুখস্থের ব্যাপার নয়, মুখস্থ করে আপনারা কমন করতে আনসার করতে পারবেন না, কারণ সে তো চিত্র যদি দেয় বা শুধু ক্লু যদি দেয় এ বি এবং সি ডি যা না দিয়ে এম এন এবং পি কিউ যা দিতে পারে, অথবা এক্স ওয়াই ডব্লিউ আর এইভাবে দিতে পারে দুইটা যা, তখন তো আপনাকে এই বর্ণনাটা আর থাকলো না। যে কারণে আপনারা এগুলা বুঝে বুঝে করবেন। যদি একবারে না বুঝেন তাহলে আপনারা বারবার ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের এগুলো একবারে পানির মতো হয়ে যাবে। তো ধারাবাহিকভাবে আমি জ্যামিতির আরও 3-4টা ভিডিও হবে, 3-4টা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জ্যামিতি শেষ করে দেব। তারপরে পরিসংখ্যানের মাধ্যমে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।